আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নাজনীন আক্তার আবারও হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। গত 24 ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি সাথেই পাব। প্রথমেই জানাবো বাংলাদেশের রাজনীতি এবং জাতীয় কিছু খবর। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মিথ্যা তথ্য দিয়ে গণ অভ্যুত্থানে আহতদের তালিকায় নাম ওঠানো এবং একাধিক গেজেটে নাম আসার কারণে সরকার মোট 128 জন জুলাই যোদ্ধার নাম গেজেট থেকে বাতিল করেছে। রাজধানীতে ডেভিল ব্রেথ নামের মাদক ব্যবহার করে শিশু অপহরণকারী দল সক্রিয়, র্যাব 3 জনকে গ্রেপ্তার করেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে 100 কোটি টাকার অর্থ পাচারের মামলা করেছে সিআইডি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারি 2026-এর আগেই অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে। তিনি বলেছেন, যা হওয়ার হয়েছে, এখন নির্বাচনের দিকে এগিয়ে চলুন। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 261 জন আসামিকে পলাতক দেখিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবাধিকার সংগঠন অধিকার জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের 14 মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 40 জন এবং গণপিটুনিতে মৃত্যু হয়েছে 153 জনের। দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। এবারে জানাবো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা প্রায় 1600 বছর আগের এক প্রাচীন ওয়াইন উৎপাদন কারখানার সন্ধান পেয়েছেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সিদ্ধান্তের তার ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় উপাধি বাতিল করা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ। এবারে জানাবো খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের শেষ ম্যাচে হেরে বাংলাদেশ ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ফিদে মাস্টার নৌশিন আঞ্জুম টানা তৃতীয়বারের মতো জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে হ্যাট্রিক করেছেন। পাকিস্তানের বাবর আজম আন্তর্জাতিক টি-20-তে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মাকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়েছেন। আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক বাংলাদেশ সময় রাত 10টায় এবং ইউএসএর সময় দুপুর 12টায় আমি নাজনীন আক্তার আপনাদের সামনে হাজির হয়ে যাব গত 24 ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে গুরুত্বপূর্ণ কিছু খবরের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।